মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে সাত সকালে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আমাকে চলে আসতে হলো। আজকে যেহেতু ভোটের দিন, ভোট দিতে যেতে হবে, তার জন্য আজ সকাল সকাল আমি এখানে চলে এলাম। তো ব্রেকফাস্ট করে এসেছি, খাবার দাবার খেয়ে এসেছি। এখন আমরা সব ভোট দিতে যাবো। এখন শাশুড়ি মা গেছে ভোট দিতে, মা আসলে আমি আবার চলে যাবো। তো সকাল থেকে যা করবো সব কিছুই তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে দিনটাকে শুরু করি। আমার ভোট দিয়ে আসা কমপ্লিট হয়ে গেল। আজকে বেশ সকাল সকাল গেলাম, তাই ওখানে বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর আমি এখন ভোট দিয়ে চলে এলাম। বল দিতে বল বল কি করবো, কি করতে হবে বল না, কি করবো বল, কি করবো, কি করবো লে 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 আর লে 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 করবি হয় দে হাও মাও চাও। তাহলে এই নিয়ে দুবার চান হলো। তুমি খাচ্ছ না একদম করবি না, একদম করবি না, একদম ঠিক থাক। আজকে দুপুরে ভাতের সাথে বানানো হয়েছিল আমের টক, বিরির ডাল, সর্ষে ভিন্ডি, আলু পোস্ত। এসব দিয়ে আজকে আমাদের দুপুরবেলায় খাবার দাবার খাওয়া হলো। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমরা একটু রেস্ট নেবো। তো চলো, রিয়ানকেও ঘুম পাড়াতে হবে, আমিও একটু রেস্ট নিয়ে নেবো। দুপুরবেলা একটা টেনে ঘুম দেওয়ার পরে এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলায় আমি উঠে গেছি, বিকেল হয়নি সন্ধ্যেই হয়ে গেছে। এখন আমরা সবাই উঠে গেছি, চাটা বানিয়ে দিয়েছি। এখন আমি টুকুন আর পুচকুটা একটু বাইরে যাব। হঠাৎ করে টুকুন আমাকে বলছে যে চলো আজকে ছুটির দিন, ভোট সকাল থেকে ভোট ভোট করে নিয়ে একটা ব্যাপার পেরোলো, তো বিকেলবেলায় চলো কোথাও থেকে ঘুরে আসি। তা আমিও বললাম সুযোগ পেলে কি আর ছাড়া যায়, তাই বললাম চলো ঘুরে আসি আজকে। তো ছেলেটাকে নিচে এখন রেডি করে দিয়েছি, এখন আমিও উপরে রেডি হতে চলে এসেছি। রেডি হলেই আমরা সব বেরিয়ে পড়বো। আমি খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করি না। এই 95 ল্যাকমি সিসি ক্রিম যেখানেই যাই ওইটাই আমি একটু লাগিয়ে নিই, একটু লিপস্টিক আর একটু কাজল, ব্যাস আমার মেকআপ কমপ্লিট। হ্যাঁ, কোনো বিয়ে বাড়ি হলো বা কোনো সেরকম একটা যদি অনুষ্ঠান বাড়ি হলো, তখন হয়তো বা একটু ফাউন্ডেশন হলো বা কনসিলার এগুলো সব ইউজ করি, তবে নর্মালির জন্য এগুলোই আমার যথেষ্ট। আর আমি এই এলিটিনের লিপস্টিকগুলোই বেশি পছন্দ করি, তাই আমার সব এলিটিনেরই লিপস্টিক।
এখন আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই বেরিয়ে পড়বো। দেখা যাক আজকে কোথায় যাওয়া হয়। আমরা এখন চলে এসেছি কমল রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। আজ সকাল থেকেই বলছিল যে আজকে যেহেতু ভোটের দিন, ছুটির দিন, তাই আজকে রাত্রে কোথাও একটা যাব আর বাইরে খাওয়া দাওয়ার খেয়েই ঘর ঢুকবো। তাই আজকে আমরা চলে গেলাম কমল রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। এসে নিয়ে পুচু তার বাবার সাথে এখন দোলনায় একটু দোল খাচ্ছে। এই রেস্টুরেন্টের এটাই একটা পার্ট, একটা ভেতরের পার্ট আছে, একটা বাইরের পার্ট আছে। তবে বাইরে যারা খোলামেলাতে খেতে ইচ্ছা রাখে তারা এখানে বসে নিয়েও খাবার খেতে পারে। তবে আমরা কিন্তু ভেতরে গিয়ে বসেই খাওয়াটা বেশি পছন্দ করি, তাই আমরা কিন্তু ভেতরেই এখন চলে গেলাম। তবে এখন 7:30 বাজে, তাই এই রেস্টুরেন্টে খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না, একদমই লোক নেই। এখন আমরা গিয়ে নিয়ে খাবার দাবারের সমস্ত কিছু অর্ডার দেওয়া শুরু করলাম। আর প্রথমেই এখন নেওয়া হলো মশালা সোডা। আমার এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই আমরা খাবারের প্রথমেই মশালা সোডা অর্ডার করে নিলাম। আজকে রাতে খাবারে আমরা অর্ডার করলাম তন্দুরি রুটি, চিলি পটাটো আর বাটার পনির মশালা। আমি কোনো দিন কিন্তু চিলি পটাটোটা ট্রাই করিনি, তবে টুকুন বললো যে না আজকে চিলি পটাটোটা ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। এখানে নাকি এটা খুব বেশ ভালো বানায়, তাই আজকে আমরা এটাই ট্রাই করলাম। তো সত্যি খেতে খাবার দাবারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। বাটার পনির মশালাটাও খুব সুন্দর ছিল, আর চিলি পটাটো সত্যি আমার খুব ভালো লেগেছে। আমরা ওখানেই খাবার দাবার খেয়ে নিলাম, আর মা বাবার জন্য আমরা পার্সেল নিয়ে চলে এলাম। তবে তন্দুরি রুটিটা যেহেতু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে, তাই তাদের জন্য নান পরোটা নিয়েছি, আর তার সাথে বাটার পনির মশলা আর চিলি পটাটো সেম ছিল। এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি। ওখানে আমি আর টুকুন খাওয়া দাওয়া সমস্ত কিছু করলাম, আর বাড়িতে এসে নিয়ে মা বাবাকেও খাবার দাবার সব কিছু খেতে দিয়ে দিলাম, ওদের জন্য প্যাক করে এনে নিয়েছিলাম। তবে আজকে প্রথমবার আমি পটাটো চিলি ট্রাই করেছি, খুবই সুন্দর খেতে লাগলো। আর এমনি বাটার পনির মশলা তো খেয়েছি, ওটা অবভিয়াসলি ভালো লেগেইছে ওখানে। তবে আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি পটাটো চিলি, ওটা খুব ভালোই লেগেছে আমার। রিয়ানের তো এখনও পর্যন্ত ঘুমের কোনো বেলায় নেই, এখন ওকে ঘুমও পাড়াইনি অবশ্য। এখন আমি একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব, তারপরে ওকেও ঘুম পাড়াবো। আজকের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই।